আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিগত দিনে আমরা একটি ভিডিও দিয়েছি, সেটি তোমরা নিশ্চয় দেখেছো। আজকে আবার একটি ভিডিও আমরা দিতে যাচ্ছি। সেই ভিডিওটি তোমরা দেখবা, বাসায় পড়বা। আসলে অধ্যায়গুলো তো অনেক বড় বড়, আমরা এখানে সময় স্বল্পতার জন্য কাটছাট করে ছোট করে দিতে হয়, এই হলো বিষয়টা। যাই হোক, তোমরা বাসায় বই দেখে আরো বিস্তারিত পড়বে। আমি তোমাদের পথ চলা নির্দেশনা শুরু অল্প বিস্তর কিছু এখানে আলোচনা করছি, বাকিটা তোমরা দেখবে বাসায়। যাই হোক, আমরা এখন পড়ার দিকে মনোযোগ দেই। তোমাদের স্বাগতম এবং শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের বায়োমেট্রিক্স প্রথম অধ্যায়ের বায়োমেট্রিক্স অংশটি আমি আলোচনা করব ইনশাল্লাহ। আমার শিক্ষক পরিচিতি তোমরা ইতিমধ্যে জেনে গেছো, তারপরও চিরাচরিত গতানুগতিক পর্যায়ে দেওয়ার জন্য এই স্লাইডটি রাখা। এটি লেকচার 1.7-1। এখানে বায়োমেট্রিক্স সম্পর্কে তোমরা যা কিছু শিখতে পারবা, অর্থাৎ শিখন ফলটি হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতার উপাদান। যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর মধ্যে এটিও একটি, আর এই উপাদানটির নাম হচ্ছে বায়োমেট্রিক্স। তাই এইখানে এই বায়োমেট্রিক্স সম্পর্কে তোমরা জানতে পারবে শিখন ফলে, এবং এই বায়োমেট্রিক্সের অবদান মূল্যায়ন করতে পারবে। প্রথমত তোমরা বায়োমেট্রিক্স কি এর পরিচিতি জানবে, এবং পরবর্তীতেই তাৎক্ষণিকভাবে তোমরা ইনশাল্লাহ বায়োমেট্রিক্সের অবদান মূল্যায়ন করতে পারবে। যাই হোক, আমরা আজকেও পূর্ব জ্ঞান যাচাইয়ের লক্ষ্যে এখানে 5টি স্লাইড দিয়েছি, এবং স্লাইডগুলো ছবি, দুটো ভিডিও আছে। এই ভিডিওগুলো তোমরা দেখবে, কালো রঙের দুটো ভিডিও আছে, 2 নাম্বার এবং 3 নাম্বার হচ্ছে ভিডিও, আর 1, 4 এবং 5 হচ্ছে স্লাইড, পিকচার স্লাইড। এগুলো সম্পর্কে তোমরা নিজের মধ্যে আলোচনা করবা, কিন্তু ভিডিও দুটো অন করে দেখবা। ভিডিওতে ক্লিক করলে নিচে পৌষ আসবে বাম দিকে, এবং পৌষে ক্লিক করলে তখন ভিডিওটি চলতে থাকবে। যদি না চলে আমাকে তোমরা ফোন দিবা। আমার ফোনটা ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো। আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদের প্রত্যেক শিক্ষকেরই পাশে, নামের পাশে, আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নিজ নিজ মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার কথা। আশা করছি তোমরা পেয়ে গেছো, না পেলেও আমার নাম্বারটি তোমরা অনেকের কাছ থেকে নিয়ে শেয়ার করতে পারো, এই আর কি কথা। তো পূর্বজ্ঞান যাচাই, এবং এই পূর্বজ্ঞান যাচাইয়ের এই স্লাইডটি হচ্ছে 2 নাম্বার। এখন আমি যে কথাগুলো এতক্ষণ বলে ফেললাম সেই কথাগুলো 3 নাম্বার স্লাইডে, অতএব দরকার নাই আর। এখন আমাদের লেকচার নাম্বার 4, পাঠ শিরোনাম বায়োমেট্রিক্স, আলোচ্য বিষয় বায়োমেট্রিক্স পদ্ধতির সংক্ষিপ্ত ইতিহাস। 1958 সালে ভারতীয় সিভিল সার্ভিসের কর্মরত থাকা অবস্থায় স্যার উইলিয়াম হার্শেল তার অধীনস্থ কর্মীদের শনাক্তকরণের জন্য কর্মীদের চুক্তিনামার উল্টো পিঠে হাতের ছাপ নিতেন। যতদূর জানা যায় যে এটি সর্বপ্রথম বায়োমেট্রিক্সের ব্যবহার। 1877 সালে আলফন্স বার্টিলন নামক একজন ফ্রেঞ্চ পুলিশ অফিসার ও বায়োমেট্রিক্স গবেষক অপরাধী শনাক্তকরণে মানবদেহের বিভিন্ন মাপ, হাতের ছাপ ইত্যাদি ব্যবহার করে। হ্যাঁ, একটি কথা বলে রাখি, আমি
এই যে তথ্য উপাত্তগুলো যেখান থেকে নিয়েছি সেই তথ্য উপাত্তগুলোর স্বীকৃতি স্বরূপ আমি নিচে তাদের তথ্যসূত্র দিয়ে দিয়েছি। কারণ এটি কিন্তু আইসিটি একটি নিয়ম, শুধু আইসিটি নাই, সব ক্ষেত্রে যে অন্য কোনো তথ্যপাত্র নিয়ে যদি পড়ানো হয় বা এই ধরনের স্লাইড বা ভিডিও করা হয় তাহলে তার প্রাপ্তি স্বীকার করতে হয়। তাই এটি আমি স্বীকার করেছি, এটি হচ্ছে নিয়ম। এখন আমাদের প্রথম অধ্যায়ের লেকচার 5, এখানে পাঠ শিরোনাম বরাবরই বায়োমেট্রিক্স, আর এখানে আলোচ্য বিষয় হচ্ছে বায়োমেট্রিক্সের সংজ্ঞা বা পরিচিতি বলতে কি বুঝি। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয়। তোমরা স্লাইডগুলো তো আমাদের দেখতে পাচ্ছ, লেখাগুলো, আমি কেবলমাত্র তোমাদের সাথে আলাপ আলোচনা করছি মাত্র, এবং এটি যেন তোমরা ধারণ করে পড়তে পারো, যাদের কাছে বই নাই, সেই কারণে আমি এই সিস্টেমটা চালু করেছি। যাই হোক, এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা, এক এক রকম পদ্ধতি, তোমরা এই বইগুলো থেকে, এই স্লাইড থেকে পড়তেও পারবা এটা ডাউনলোড করে। কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক্সকে ব্যক্তি শনাক্তকরণ এবং কোনো সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এর কৌশল হিসেবে ব্যবহার করা হয়। সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা হতে কাউকে আলাদাভাবে চিহ্নিত করার কাজেও বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। আসলে বায়োমেট্রিক্সটা তোমার ব্যক্তি আলাদা পৃথককরণ এবং নিরাপত্তার কাজেই সাধারণত ব্যবহার হয়ে থাকে। বড় বড় মিল কারখানা, ইন্ডাস্ট্রিতে নিরাপত্তার খাতিরে এখানে ব্যবহার করা হয়। আবার হাজিরার ক্ষেত্রে, উপস্থিতির ক্ষেত্রেও ব্যবহার করা হয় যে কে আসলো কে আসলো না, যেন কেউ অবৈধভাবে না এসেও বেতন উত্তোলন করতে পারে যদি বেতনধারী কর্মচারী হয়, অথবা অন্য অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি যেন সেই ইন্ডাস্ট্রিতে বা কলকারখানায় বা কোনো অফিসে বা কোনো বাসায় যেন প্রবেশ করতে না পারে এবং প্রবেশ করে যেন কোনো ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়, সেই জন্য এই বায়োমেট্রিক্স পদ্ধতিটি ব্যবহার করা হয়। যাই হোক, এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে এখানে যে পদ্ধতি যেভাবে কাজ করে, অর্থাৎ হাউ বায়োমেট্রিক সিস্টেম ওয়ার্কস। এখানে আমি একটি টেবিল আকারে উপস্থাপন করেছি। 1 নম্বর হচ্ছে ক্যাপচার, শরীরবৃত্তীয় বা আচরণগত যে কোনো অদ্বিতীয় বৈশিষ্ট্যকে শুরুতে স্যাম্পল হিসেবে গ্রহণ করা। 2 নম্বর এক্সট্রাকশন, গ্রহণকৃত স্যাম্পলটিকে বিশ্লেষণ করা এবং টেমপ্লেট তৈরি করে তা ডেটাবেস হিসেবে সংরক্ষণ করা। তৃতীয়ত হচ্ছে কম্পারিজন, নতুন প্রাপ্ত টেমপ্লেটকে ডেটাবেসে সংরক্ষিত টেমপ্লেটের সাথে তুলনা করা। আর 4 নম্বর হচ্ছে ম্যাচিং, নতুন স্যাম্পল থেকে এক্সট্রাক্টকৃত ডেটা সংরক্ষিত টেমপ্লেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত। এখন আমাদের লেকচার 7-এ যে জিনিসটা আমরা আলোচনা করব তা হচ্ছে যে বায়োমেট্রিক সিস্টেমের উপাদান। বায়োমেট্রিক সিস্টেমের সাধারণভাবে নিম্নোক্ত 3টি উপাদান ব্যবহৃত হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে সেন্সর। সেন্সরের কাজ হচ্ছে অদ্বিতীয় যে কোনো বৈশিষ্ট্যকে শনাক্ত করার জন্য সেন্সর ব্যবহৃত হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে কম্পিউটার। বিভিন্ন বায়োমেট্রিক তথ্য পঠন এবং সংরক্ষণের জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। একটি মানুষকে যখন বায়োমেট্রিক্স পদ্ধতিতে তার সম্পর্কে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবস্থা করা হয়, তখন কিছু বায়োলজিক্যাল ডাটা সংরক্ষণ করার দরকার লাগে এবং তখনই এই কম্পিউটারের দরকার হয় এবং এই কম্পিউটারে তখন সেই তার বিভিন্ন ধরনের তথ্য কালেকশন করে বা সংগ্রহ করে রাখা হয়। তৃতীয়ত সফটওয়্যার, বিভিন্ন শারীরবৃত্তীয় তথ্যসমূহ বিশ্লেষণ, তথ্যসমূহকে গ্রাফ বা কোডে পরিণত করা এবং নিউমেরিক ডেটাসমূহের মধ্যে সঠিক তুলনা পরিচালনা করতে প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করা হয়। এই হচ্ছে বায়োমেট্রিক সিস্টেমের উপাদানগুলোর মধ্যে 3টি উপাদান। এখন একটি বায়োমেট্রিক্স ডিভাইসে সাধারণত কি কি অংশ থাকতে পারে? একটি বায়োমেট্রিক্স ডিভাইসে সাধারণত যে সমস্ত অংশগুলো থাকে তা এখানে আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে একটি রিডার অথবা স্ক্যানিং ডিভাইস। স্ক্যানিং ডিভাইস, রিডার মানে যে পড়তে পারে আবার স্ক্যানও করতে পারে।
দুই নম্বর হচ্ছে একটি কনভার্টার সফটওয়্যার যা স্ক্যানকৃত তথ্য ডিজিটালে রূপান্তর করে ম্যাচিং এর জন্য ব্যবহৃত হয়। আর 3 নম্বর হচ্ছে যে একটি ডেটাবেজ যেখানে তুলনার জন্য বায়োমেট্রিক্স ডেটা সংরক্ষিত থাকে। এবার লেকচার নাম্বার 9 আমরা যে জিনিসটি দেখব তা হচ্ছে যে বায়োমেট্রিক সিস্টেমে যেভাবে কাজ করে তার বর্ণনা। বায়োমেট্রিক সিস্টেমে কিভাবে কাজ করে, এখানে এই সিস্টেমটি 2টি পর্যায়ে কাজ করে। প্রধানত কোনো নির্দিষ্ট ব্যক্তির আইডেন্টিটি বা ব্যক্তির পরিচয় বা অন্য কোনো ব্যক্তির বায়োমেট্রিক্স ডেটা, যেমন ডিএনএ, আঙুলের ছাপ, চোখের রেটিনা ও আইরিস, ভয়েস নিদর্শন, মুখের নিদর্শন বায়োমেট্রিক্স ডিভাইস দ্বারা স্ক্যান করে ভেরিফিকেশনের জন্য ডেটাবেজে রেখে দেওয়া হয়। আর দ্বিতীয়ত, ভেরিফিকেশনের সময় উক্ত ব্যক্তির স্ক্যানকৃত বায়োমেট্রিক্স ডেটাবেজে রক্ষিত ডেটার সাথে মিলিয়ে দেখা হয়। যদি নতুন স্ক্যানকৃত ডেটাবেজে রক্ষিত ডেটার সাথে পুরোপুরি মিলে যায় তাহলে সিস্টেমটি উক্ত ব্যক্তিকে চিনতে পারে, আর না মিললে উক্ত ব্যক্তিকে চিনতে পারে না। তখন সেই ব্যক্তির প্রবেশাধিকার বিঘ্নিত হয়, অর্থাৎ সে যেখানে যাবে সেখানে সে আর প্রবেশ করতে পারে না। এই পুরো সিস্টেমের জন্য আগে থেকে একটি সফটওয়্যার তৈরি করে নিতে হয় এবং সেটি কম্পিউটারে সংরক্ষিত করে রাখা হয়। এবার আমরা দেখব যে বায়োমেট্রিক্সের প্রকারভেদ। বায়োমেট্রিক্স কত প্রকার এবং কি কি? দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তি করে বায়োমেট্রিক্স পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। তবে বায়োমেট্রিক্সকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর হচ্ছে দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে এবং 2 নম্বর হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা বায়োমেট্রিক্সকে আরো কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা এই ভাগগুলোকে ক, খ, গ, ঘ, চ এভাবে ভাগ করেছি, নাম্বারিং করেছি। নাম্বার ক, আঙ্গুলের ছাপ বা টিপসই বা ফিঙ্গারপ্রিন্ট। খ, আঙ্গুলের শিরা বা ফিঙ্গার ভেইন। গ, হ্যান্ড জিওমেট্রি। ঘ, আইরিস এবং রেটিনা স্ক্যান। ও, ফেস রিকগনিশন। চ, ডিএনএ। এইভাবে দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা 6টি ভাগে ভাগ করেছি এবং এই ভাগগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে দিয়ে একটি ব্যক্তিকে শনাক্ত করা যায়। এবার আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা বায়োমেট্রিক্সকে আরো 3 ভাগে ভাগ করতে পারি। যেমন ক, ভয়েস রিকগনিশন। গ, সিগনেচার ভেরিফিকেশন এবং গ, টাইপিং কি স্ট্রোক। এইভাবে আমরা ভাগ করলাম এবং পরবর্তীতে তোমরা বিস্তর জানতে পারবে, বইয়ে লেখা আছে, একটু পড়ে নেবে। লেকচার নাম্বার 12, বায়োমেট্রিক্সের সুবিধা। যেহেতু সিস্টেমটি অনুভূতিহীন সুতরাং নিরাপত্তার ক্ষেত্রে পক্ষপাতিত্বের সুযোগ নেই এবং নিরাপত্তা ও নিখুঁত। প্রাথমিক খরচ বেশি হলেও সার্বিকভাবে খরচ কম। বায়োমেট্রিক্সের অসুবিধা তো কিছু আছেই, যেমন আলোর প্রতিফলন মুখমণ্ডলের ছবির ক্ষেত্রে প্রভাব ফেলে, ফলে মাঝে মাঝে এই সিস্টেমটি মুখমণ্ডল চিনতে পারে না। 2 নম্বরে হচ্ছে যে প্রতিটি স্বাক্ষর একই রকম হয় না, ফলে এক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। 3 নম্বর, ইনস্টলেশন খরচ একটু বেশি। 4 নম্বর, সিস্টেমটি সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রেও একটি প্রক্রিয়া। এইবার এতক্ষণ আমরা বায়োমেট্রিক্সের ইতিহাস, বায়োমেট্রিক্স বলতে কি বুঝি, এর প্রকারভেদ, এর কার্যাবলী এবং এর নিরাপত্তার ক্ষেত্রে কতটুকু ব্যবহার করতে হবে এবং কি এই বায়োমেট্রিক্সকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, একে কিভাবে সংরক্ষণ করতে পারি এবং এর যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো কিভাবে কাজ করে, এতগুলো আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানলাম। এবার আমরা বরাবরের মতো বাড়ির কাজ করব। বাড়ির কাজে আমরা 3টি বহু নির্বাচনী প্রশ্ন নিজে করব এবং উত্তর সহ সেগুলো করব এবং প্রয়োজন হলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আমাকে বলবে বা আমার কাছে পাঠিয়ে দিতে পারে ইমেল করে, আমি সেগুলো তোমাদের দেখে দেব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এই প্রত্যাশায়
হ্যাঁ, তোমাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে তোমাদেরকে পড়ার টেবিলে যাওয়ার পরামর্শ দিয়ে আমি ইলিয়াস আহমদ, প্রভাষক, ICT, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।